ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো করলা কিভাবে ভেজে মুচমুচে করে খাওয়া যায়, সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে 3টা করলা নিয়েছি, যে মোটা করে কেটে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আপনারা ওইটা ট্রাই করে দেখবেন, অসাধারণ একটি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর খেতেও আপনারা অনেক পছন্দ করবেন। তারপর আমি কিছুক্ষণ পর চলে আসছি। করলাটা আমি চিপে পানি বের করে ফেলে দিয়েছি। তারপর আমি হলুদ, মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে হাতে মাখিয়ে নিব ভালো করে, যাতে মশলাগুলি করলার সাথে মিশে যায়। আমি আর লবণ দেইনি, কারণ আগে যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর লবণ দিতে হবে না। আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন। যে খেতে চায় না করলা, সেও ইচ্ছা করে খাবে। দেখবেন ভাতের সাথে খুবই টেস্টি হয়। আমার কাছে তো খুবই পছন্দ হয় আর ভালো লাগে। তারপর সব মশলা দিয়ে মাখানোর পরে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এটা দিয়ে আমি আবার করলাগুলি মাখিয়ে নিব ভালো করে, যে প্রত্যেকটা করলার সাথে যেন চালের গুঁড়া আর বেসন লেগে যায়। আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আর ভালো থাকেন, সেই কামনাই করি। আমার পাশে থাকবেন আশা করি। এই যে আবার আমি চলে আসলাম। এই যে দেখেন, এইভাবে মাখিয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়াটা করলার সাথে লেগে আছে, এখন একদম বাজার মতো উপযোগী। এখন আমি চলে যাব আমার পাকের ঘরে। এই যে দেখেন, মাশাআল্লাহ করলাটাও অনেক ভালো ছিল, একদম সবুজ। তারপর আমি প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার আমি করলাগুলি দিয়ে দিব তেলের ভিতর, দিয়ে ভেজে নিব। দেখেন আপু ভাইয়েরা সবাই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন আশা করি। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দিব। সবগুলি আমি একসাথে দিয়ে দেব অল্প অল্প করে। আগে এগুলি হয়ে গিয়েছে, একটু সাইড করে আবার বাকিগুলি দিব। এভাবে সবগুলি ভেজে নিব। আপনারা শুধু ভেজেও খেতে পারেন, আবার একটু পেঁয়াজ মরিচ ভেজে, আমরা যেভাবে পটল ভেজে যে পেঁয়াজ মরিচ বেস্তার মতো করে উপরে দিয়ে খাই, ওইভাবেও খেতে পারেন। আপনাদের ইচ্ছা, যার যেমন ভালো লাগে, যে যেমন পছন্দ করেন। কারণ সবার পছন্দ তো আর একরকম না। আমরা মানুষ যখন আলাদা একটি মানুষ, আমাদের পছন্দ আলাদা আলাদা। এই যে দেখেন মাশাআল্লাহ, একদম দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণই মনে হবে। খেয়ে দেখবেন সবাই। তারপর আমি এই যে দেখেন সবগুলি দিয়ে দিয়েছি। আমার এখানে বড় 3টা করলা ছিল। তারপর আমি তুলে নিচ্ছি, তেল জড়িয়ে তুলে নিব একটু পাত্রে। তারপর আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে এটার উপরে দিয়ে দিব। ওইটাও অনেক ভালো লাগে। আর আপনারা খালিও এমন ভাজা অবস্থায় শুধু খেতে পারবেন ভাতের সাথে, আপনাদের খুশি। আমি এবার তুলে নিচ্ছি, তেলগুলি জড়িয়ে নিচ্ছি। তেলগুলি ভালোভাবে জড়িয়ে নিলে সাথে কোনো তেলই থাকে না এরকম মনে হয়। তারপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তেলের ভিতরে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টা শুকনো মরিচ দিয়ে বেরেস্তাটা করে
আমি পটলের উপরে সরি করল্লার উপরে এই যে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল দেখতে। যে জিনিস চোখে ভালো লাগে ওই জিনিস খেতেও ভালো লাগে, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন ও পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।